মূল্যে গুড় আর জল। সত্যি মন্ত্রী মশাই, আপনি আমাদের জন্য কত ভাবেন, কত উদার আপনি। আরে গোপাল দাদা যে, এসো এসো। ভাই গুড় নিতে চলে এলাম। নাতি নাতনিদের বায়না, নারকোল নাড়ু খাবে। নাড়ু মানে নারকেল আর গুড়, আর সেরা গুড় মানে আমার দোকান। তাই তো তোমার দোকানে আসা। গিন্নিকে একেবারে 2 টিন গুড় কিনে দেবো। তাই 1 টিন কত করে দিচ্ছ? কম নয় বেশিও নয়, একদম প্রতি টিন 2 মোহর। বলো কি? আরে হঠাৎ করে এখন দাম বেড়ে গেল কি করে? এই দামই লাগবে, না হলে আমার লোকসান হয়ে যাবে যে। এক ধাক্কায় এত দাম বেড়ে গেল? আরে গুড় কিনতেই তো মাইনের টাকা শেষ হয়ে যাবে মনে হচ্ছে। গুড় না নিলে কিন্তু দিদার মুখ ঝামটা। কি আর করা যাবে, নেই মামার চেয়ে কানা মামাই ভালো। তুমি তুমি আমাকে 1 সের গুড়ই দাও। 2 টিন কিনতে এসে 1 সের? হ্যাঁ তাই দাও। ও দাদু, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন গো? চলো চলো, ঘরে চলো। যত তাড়াতাড়ি বাড়ি যাবে তত তাড়াতাড়ি নাড়ু হবে। বটাকে দেখলাম ওই দোকানে ঢুকলো আর 2টো গুড়ের টিন তুলে নিয়ে চলে গেল, কিন্তু কোনো দাম দিল না। কি বলছো গো? এ তো বিশাল খাতির। এই শোন, তোরা একটু বটার উপর নজর রাখিস তো। হ্যাঁ, সে তো রাখতেই হবে। বটা কাকা তো আমার মন্ত্রী মশাইয়ের ডান হাত বলে কথা। তবে একটা কথা দাদু, তুমি 2 টিন গুড়ের বদলে 1 সের নিয়ে যাচ্ছ। তোমার কিন্তু কপালে দুঃখ আছে। সে কি আর করা যাবে বল, কপালের নাম গোপাল। মস্করা পেয়েছো? আশা দেখিয়ে বাতাসা খাওয়াচ্ছ, হ্যাঁ? 1 সের গুড়ে কি হবে, হ্যাঁ? ওই নাতি নাতনির জন্যই নাড়ু বানাতে শেষ, হ্যাঁ? আহা, আজকের মতন একটু চালিয়ে নাও না গিন্নি। আরে আমি অত বড় মুখ করে পাড়ার লোককে বলে রেখেছি নাড়ু খাওয়াবো, গাছ থেকে এই এতগুলো নারকোল পাড়িয়ে রাখলাম, এমনি এমনি বলি মুখ দেখতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল বরং রাজবাড়ি থেকে ফেরার সময় মিষ্টি নিয়ে আসবো। কিছু নাড়ু দেবো, কিছু মিষ্টি খাওয়াবো। তাই যেন হয়, নইলে আমার নাক কাটবে আর আমি তোমার। আচ্ছা, থাক থাক থাক। ওই দেখ, দাদু ফিরছে, চল ধরি।